ভাই যে নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আজ পৃথিবীর বেঈমানগুলো কি চাতুরি চক্রান্ত শুরু করে দিয়েছে। এরা জানে মুসলমানকে শেষ করতে হবে, মুসলমানের নবীটাকে বেইজ্জতি করতে হবে। এজন্য গাছ কাটতে গেলে কুরুল দরকার। কুরুলের বাটটা হয় কাঠের, কাঠ দিয়ে কাঠ কাটা, মুসলমানকে দিয়ে মুসলমানকে শেষ করা, মুসলমানকে দিয়ে মুসলমানের নবীটাকে বেইজ্জতি করা। কি চ্যাম্পিয়ন পরিকল্পনা। ভাই নাম শুনেছেন সুলমান রুশদি, হেদায়েতুল্লাহ খান, তসলিমা নাসরিন। এদের জন্মটা মুসলমানের ঘরে। এরা ওই বেঈমানদের দালালি করছে। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে এদের জবান দিয়ে বার হচ্ছে এ নবীকে এত ইজ্জত কিসের? যে নবী একজন অশিক্ষিত নবী, নবী 40 বছর কোনো নবুয়াত পাননি, এ নবী এক বিরুদ্ধে পরিবেশে মানুষ হয়েছেন, এ নবীকে এত মর্যাদা কিসের? ভাই খুবই মনে রাখার দরকার, আপনার আমার নবীকে আমার আল্লাহ বাহ্যিকভাবে সমাজে উম্মি রেখেছিলেন, তার যথেষ্ট কারণ ছিল। আমার আল্লাহ চাই না যে আমার হাবিব, আমার বিশ্ব নবী পৃথিবীর জমিনে শিক্ষা করুক। আপনারা জানেন নবী পাক দুনিয়ার জমিনে আসার আগে আব্বা আব্দুল্লাহকে বিদায় দিয়েছিলেন। আপনার আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে আম্মা আমিনাকে হারিয়েছিলেন। বিশ্ব নবীকে মক্কা থেকে 200 কিমি রাস্তা, জায়গাটির নাম হলো তয়েব, আম্মাজান হালিমাতুস সাদিয়ার কোলে নবী আমার দুধ পান করতে লাগলেন। নবীর শিক্ষার জায়গায় আমার আল্লাহ লক তালা ঝুলিয়েছে দুটি কারণ। নাম্বার 1, নবী যদি পৃথিবীর জমিনে বাহ্যিকভাবে শিক্ষা করে, নবী আমার শিক্ষার গুরু বেনে যাবে, শিক্ষার পণ্ডিত বেনে যাবে। তারপরে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনে ওহীটা নাজিল হবে, আমার নবী ডাক দেবে মক্কাবাসী, ওগো সিরিয়াবাসী, ওগো ইরাকবাসী, ওগো কুফাবাসী, ওগো সৌদিবাসী, ওগো বিশ্ববাসী, এটাকে তোমরা মেনে নাও। এটা হলো আল্লাহর ওহী, এটা হলো কোরআন। ওরা বলবে মুহাম্মদ আপনি শিক্ষিত মানুষ, আপনি পণ্ডিত মানুষ, আপনি আপনার শিক্ষার জেরে এই কোরআনকে বানিয়ে পরিবেশন করছেন, বানোয়াটি কথা আমরা মেনে নেব না। আমার আল্লাহ বলছে তারা আমার কোরআনটাকে অস্বীকার করবে, আমার হাবিবকে মেনে নেবে না। এই জন্য আমি আল্লাহ আমার নবীকে বাহ্যিকভাবে নিরক্ষর রেখেছিলাম। নাম্বার 2, ভাইজানেরা আমার আল্লাহ তাআলা কি সুন্দর বলছে, এই পৃথিবীর বান্দা বান্দিরা, আমার নবী যদি দুনিয়ার জমিনে শিক্ষা করে, আমার নবীকে স্কুলে যাওয়া লাগবে, আমার নবীকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে, আমার নবীকে কলেজে যাওয়া লাগবে, আমার নবীকে এমনি করে মিশনে পড়া লাগবে, আমার নবীকে মাদ্রাসায় যাওয়া লাগবে। আর যে ব্যক্তিটা আমার নবীকে একটা হরফ শিক্ষা, একটা সেন্টেন্স, একটা বাক্য শিক্ষা আমার নবীকে দেবে, ওই ব্যক্তিটা আমার নবী পাকের মাস্টার বেনে যাবে। ও আমার ভাইজানেরা, মাস্টারের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? মাস্টারের। আমার নবী যদি মাস্টার হয়ে যায়, আমার নবী চেয়ে মাস্টারের মর্যাদা বেড়ে যাবে। আমার আল্লাহ বলে না রে না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছি। এ পৃথিবীর বান্দা বান্দিরা, আমার নবী দুনিয়ার কোন স্কুলে যাবে না, দুনিয়ার কলেজে যাবে না, দুনিয়ার মিশনে পড়বে না, দুনিয়ার মাদ্রাসায় যাবে না, দুনিয়ার কোন ব্যক্তি আমার নবীর মাস্টার হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের প্রফেসর মাস্টার স্বয়ং নিজ আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মিডিয়া ধরলে কাকে? জিবরাইলকে। জিবরাইল এসে বলছে হুজুর ইকরা। 3 বার বলার পরে নবী আমার স্টাডি পড়তে শুরু করে দিয়েছে। মুসলমান, নবী আমার এমন পড়া পড়েছিলেন, নবীর মতো ডাক্তার, নবীর মতো মাস্টার, নবীর মতো সাহিত্যিক, নবীর মতো কবি, নবীর মতো আলেম, নবীর মতো বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত মায়ের পেট হতে আর একটাও জন্ম নেবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী, আমাদের নবী। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ভাই দুনিয়ার বৈজ্ঞানিকের গবেষণা মিস্টেক হয়, কি হয় না? কদিন আগে
দুনিয়ার বৈজ্ঞানিক ফতোয়া দিয়েছিল, ওগো বিশ্ববাসী তোমরা সাবধান, 2012টা পৃথিবীর জমিনটা ধ্বংস হবে। একা খবর আছে না নাই? ভাই মুসলমানদের নবী, বিশ্ব নবী, উনি এমন একজন বৈজ্ঞানিক, 1450 বছর আগে তিনি ফতোয়া দিয়েছেন 2012 সালটা আল্লাহ কিয়ামত করাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই কার কথা সত্য হলো? আমার নবীর কথা। ভাই আমার বাড়ি হলো বসিরহাট থেকে 2 কিমি উত্তর বাগুন্ডি। ভাই রাস্তার ধারে যেচ্ছি, আমার কমল কাকা ইট কিনেছে, বাড়ি করছে না। আমি জিজ্ঞাসা করলাম, কাকা আপনি ইট কিনেছেন তো বাড়ি করবেন না? তো বলছে, তোমরা মৌলবী, তোমরা খোঁজটোজ রাখো না, 2012 সাল ধ্বংস হবে, বৈজ্ঞানিকরা বলে দিয়েছে, এজন্য আমি ইট কিনে মহাজালায় পড়েছি। আমি একটু দেখতে চাই যদি সত্যি 2012 শেষ হয়, আমার আর বাড়ি করে কোনো লাভ নেই। আর যদি আল্লাহ যদি বেঁচে রাখে 2012 যদি ঠিক ঠিক থাকে, 13ই গিয়ে আমি নতুন করে বাড়িতে হাত দেব। ভাই কদিন আগে দেখছি সে মাল আবার নতুন করে বাড়ি করতেছে। হ্যাঁ মুসলমান, তামাম বিশ্বে ইসলাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিশ্ব নবী বলছে লা তাকামুস সাআ, এ আমার সাহাবীরা কিয়ামত হবে না। নবী আমার 40টা আলামতের কথা বলেছে, তার মধ্যে কটা? ভাইজানেরা, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকামুস সাআ, আল্লাহ নবী বলে কিয়ামত হবে না, হবে না, কিয়ামত হবে না, হবে না, যতক্ষণ না পর্যন্ত মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। হ্যাঁ মেহেদী কি বেরিয়েছে? ও ভাইজানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী হুজুর আমার বলছেন কিয়ামত হবে না, হবে না, যতক্ষণ না পর্যন্ত দাজ্জাল কাজ্জাব পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। হ্যাঁ দাজ্জাল কাজ্জাব কি বেরিয়েছে? তবে ভাই বড় বড় দাজ্জাল বেরোয়নি, ছোট ছোট দাজ্জাল বেরিয়ে গেছে। ছোট দাজ্জাল কেডা? হিদায়াতুল্লাহ, সুলমান রুশদি, তসলিমা নাসরিন, এরা হলো ছোট ছোট দাজ্জাল। ও ভাইজানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী বলে লা তাকামুস সাআ, কিয়ামত হবে না, হবে না, যতক্ষণ না পর্যন্ত ঈসা নবী পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। এর আগে ঈসা নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, ঈসা নবী তখন নবী হয়ে এসেছিলেন। এরপরে যখন ঈসা নবী পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী নবী হয়ে আসবেন না, ঈসা নবী আমাদের মতো উম্মত হয়ে পৃথিবীর জমিনে আগমন করবে। এর আগে ঈসা নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, ঈসা নবী তখন বিবাহ করেন না। এরপরে যখন ঈসা নবী পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী বিবাহ করবে। ঈসা নবীকে আল্লাহ 5টি আওলাদ দান করবে। ঈসা নবী 40 বছর রাজত্ব করবে। ভাইরা আমার, ঈসা নবীর ইন্তেকালের পরে আমার নবী পাকের মাজারের পাশে একটা খালি জায়গা পড়ে আছে, ওখানে ঈসা নবীর মাজার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই যে আমেরিকা ইসলামটাকে জবাই করছে, বিশ্ব নবীর হাদিসে ছুরি চালাচ্ছে, সেই আমেরিকার জমিনে এমন কোন নতুন সূর্য ওঠে না, এমন কোন নতুন সূর্য ডোবে না। হাজার হাজার ইহুদি খ্রিস্টান গুলো এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করলে বলছে, আমরা বিশ্ব নবীর হাদিসটাকে রিসার্চ করেছি, গবেষণা করে বুঝেছি, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বৈজ্ঞানিক হলো মুসলমানদের নবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বেঈমান তসলিমা নাসরিন বিশ্ব নবীর বিরুদ্ধে কলম চালিয়েছে। ভাই ও দ্বিখণ্ডিত বই লিখেছে, তার মধ্যে লিখেছে বিশ্ব নবীকে মানা যাবে না, বিশ্ব নবীর কোরআনকে মানা যাবে না। কেন? কোরআনে আল্লাহ ভুল বলেছে। কি ভুল? ভাই আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ফানকিহুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, প্রয়োজনে একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী, একটা মেয়ে একের সঙ্গে একাধিক বিয়ে করতে পারে না। তসলিমার বক্তব্য, কোরআনে আল্লাহ ছেলেদের স্বাধীনতা দিয়েছে, আমরা মেয়েরা আমাদের স্বাধীনতা কোরআনে দেয়নি, এটা আল্লাহর ভুল বলেছে। কোরআনে পৃষ্ঠা ছেঁড়া হোক, ড্রেনে ফেলা হোক, আর যুবক ছেলেরা দাঁড়িয়ে পেশাব করুক। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আল্লাহ কোরআনে ভুল বলতে পারেন না, আল্লাহর কোরআন সত্য। বেঈমান তসলিমাত জবাব দেব,
আর তসলিমাত জবাব দিতে গেলে একটা প্রসঙ্গ আমাকে টানতে হয়। হ্যাঁ, আমরা সবাই নামাজ পড়ি, আমরা কোন ইমামের অনুসারী? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। হ্যাঁ, আপনি কি বলতে পারেন আমার ইমাম সাহেবের আসল নামখানা কি? হযরতে নোমান বিন সাবিত। গোটা বিশ্বের বুকে আমরা জানি ইমামে আজম বড় ইমাম আবু হানিফা, হানিফার পিতা। তিনি মেয়ের নামে কেন পরিচিত? কারণটা কি, রহস্যটা কি? কারণটা বললেই তসলিমাত জবাব হবে। ভাই ইমাম কটা? চারটি। ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে সাফি, ইমামে নোমান বিন সাবিত। ভাই চার ইমামের কটা মত? চার ইমামের চারটে মত না, চার ইমামের চারটে পথ। মত হলো একটা, আল্লাহ আল্লাহ রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চার ইমামদের বড় ইমাম আমাদের ইমাম নোমান বিন সাবিত। ভাইজানেরা, আপনার আমার ইমাম হযরতে নোমান বিন সাবিত ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ইরাকের জমিনে বাস করেছেন। ফানকিহুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী, একটা মেয়ে একই সঙ্গে একাধিক বিয়ে করতে পারে না। ও ভাইজানেরা, ওয়াজ হয়ে গেল, জলসা হয়ে গেল। ইরাকের একদল মেয়েরা আপনার আমার ইমাম হযরতে নোমান বিন সাবিত কে ধরেছে। ও আমাদের বড় ইমাম, আপনি ওয়াজ করেছেন একটা ছেলে চারটে বিয়ে করতে পারে, একটা নারী একই সঙ্গে চারটে বিয়ে করতে পারে না। ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? কোরআন মানবো না, হাদিস মানবো না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করে দেন। আপনার আমার ইমাম নোমান বিন সাবিত বললেন, মা আজ নই, আগামীকাল তোমরা আমার বাড়িতে এসো, আমি তোমাদের প্রশ্নের জবাবটা দিয়ে দেব। ভাইজানেরা, আপনার আমার ইমাম হযরতে নোমান বিন সাবিত ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বাড়ি গেলে বাবা বাড়ি গিয়ে খাচ্ছেন না, গোসল করে না। চিন্তাযুক্ত হানিফা নামক মেয়েটা আব্বাজানকে সে বলতে লেগেছে, ও আমার আব্বাজান, আমি হানিফা, আমি সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানিটা আমি হানিফা সহ্য করতে পারি না। আমার আব্বাজান কি আপনার হয়েছে? ও ভাইজানেরা, হযরতে নোমান বিন সাবিত ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওই সময় বলেছিল, হানিফা, আমি ইরাকের জমিনে ওয়াজ করেছি, ফানকিহুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী, একটা মেয়ে একই সঙ্গে একাধিক বিয়ে করতে পারে না। ইরাকের মেয়েরা আমার কাছে প্রশ্ন দিয়ে দিয়েছে, ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? ওরা কোরআন মানবে না, হাদিস মানবে না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে হবে। এ মা হানিফা, আমি তোমার আব্বা এই মুহূর্তে কোনো উত্তর খুঁজে পায় না, এই জন্য আমি চিন্তাযুক্ত। মা হানিফা ওই সময়ে বলেছিলেন, আমার আব্বা জান, আপনি এই মুহূর্তে চিন্তা মুক্ত হন। আমি হানিফা ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটাকে আমি নির্ভুল প্রমাণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে আব্বা নোমান বিন সাবিত বলছে, হানিফা তুমি কি পারবে? মা বলে, আব্বু আমি যদি পারি আপনি আমাকে কি দেবেন? বলে, মা তুমি যদি সত্যি পারো ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। হানিফা বলছে, আব্বু আপনার কাছে আমার খাওয়ার দাবি নেই, পোশাকের দাবি নেই, আপনার কাছে আমার দাবি, আমি হানিফা যদি ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা আমি নির্ভুল প্রমাণ করাতে পারি, গোটা বিশ্বের মানুষেরা আপনার নামটা নোমান বিন সাবিত এই নামে কেউ আপনাকে
চিনবে না, আমি হানিফা আমার নামে আপনাকে চিনবে। এতে কি আপনি রাজি আছেন? নোমান বিন সাবিত বলছে আমি এটা কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হানিফা ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করে দিয়েছিলেন বলে গোটা বিশ্বের বুকে আমরা জানি নোমান বিন সাবিত নামে না, আমরা জানি ইমামে আজম আবু হানিফা, বড় ইমাম হানিফার পিতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেজানেরা, পরের দিন সকাল হয়ে গেল গো বাবা। পরের দিন ইরাকের মেয়েরা দলে দলে গুটি গুটি পায়ে নোমান বিন সাবিতের বাড়িতে এসে হাজির। ও আমাদের বড় ইমাম, আপনি বাইরে বেরিয়ে আসেন, আপনি আমাদের উত্তরটা দিয়ে যান। ওই সময় হানিফা কুচি কুচি কণ্ঠে বাইরে বেরিয়ে এসেছে, এই ইরাকের মেয়েরা আমার আব্বা জান আসবে না, আমি হানিফা বলি, তোমাদের প্রশ্নের জবাব আমি হানিফা দিয়ে দেব। এরা বলছে হানিফা তুমি যে বাচ্চা মানুষ মা, তুমি যে কচি মানুষ মা, তুমি কি আমাদের প্রশ্নের জবাব দিতে পারবে? ওই সময় হানিফা ইরাকের মেয়েদেরকে বলেছিলে, এই ইরাকের মেয়েরা আমি হানিফা, আমি তোদের ঘরের মতো মেয়ে না। আমার যিনি আব্বা উনি হলেন ইমামুল মুরসালিন, তামাম বিশ্বে জগতে আমার আল্লাহ তাআলা আমার আব্বাকে জমানার বড় ইমাম করে পাঠিয়েছে। আমি তো তারই কন্যা, আমি তো তারই বেটি হানিফা। হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন হানিফা ইরাকের মেয়েদেরকে কি সুন্দর বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আমার আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করে দিচ্ছে। ভাইজানেরা, হানিফা ওই সময় বলেছিলে, এই ইরাকের মেয়েরা আমার আব্বা জান ওয়াজ করেছেন, ফানকি হুমা তবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, প্রয়োজনে একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী একটা মেয়ে একই সঙ্গে একাধিক বিয়ে করতে পারে না। তোমাদের বক্তব্য হলো ছেলের ক্ষেত্রে 4টে বিয়ে কোনো অসুবিধা হবে না। আমরা মেয়েরা যদি 4টে বিয়ে করে কি অসুবিধা হবে? তোমাদের প্রশ্ন এটা তো? বলে জি। ও ভাইজানেরা, ওই সময় হানিফা ইরাকের মেয়েদেরকে কি সুন্দর বুঝিয়ে দেন, এই ইরাকের মেয়েরা একটা ছেলে যদি 4টে বিয়ে করে, একটা ছেলে যদি 4টে বিয়ে করে, ওই ছেলেটার 4টে বিবির 4টে বাচ্চা হয়, স্বামীটার কি বুঝতে অসুবিধা হবে এই বাচ্চাটা কোন বিবির, এই বাচ্চাটা আমার কোন বিবির, এই বাচ্চাটা আমার কোন বিবির? স্বামীটার কি বুঝতে অসুবিধা হবে? ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলেছিলে, এ হানিফা না 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 না, একটা ছেলে 4টে বিয়ে করেছে, 4টে বিবির 4টে বাচ্চা, এই বাচ্চাটা কোন বিবির, এই বাচ্চাটা কোন বিবির? স্বামীটার বুঝিতে অসুবিধা হবে না। একটা ছেলে যদি 4টে বিয়ে করে কোনো অসুবিধা হবে না। ও আমার ভাইজানেরা, ওই সময় ইরাকের মেয়েরা হানিফাকে বলেছিলে, এ হানিফা একটু দয়া করে বলো না, একটু দয়া করে বলো না, একটা মেয়ে যদি 4টে বিয়ে করে কি অসুবিধা হবে? ওই সময় হানিফা কি সুন্দর বলেছিলেন, এই ইরাকের মেয়েরা একটা মেয়ে যদি 4টে বিয়ে করে, ওই মেয়েটার 4টে বিবির 4টে বাচ্চা হয়, 4টে বিবির 4টে বাচ্চা হয়েছে, একটা ছেলের একটা মেয়ের 4টে স্বামী বাচ্চা হয়েছে একটা, ওই বাচ্চাটা কানা, ওই বাচ্চাটা খোড়া, ওই বাচ্চাটা বোবা, ওই বাচ্চাটা নলো। 4টে স্বামীর মধ্যে কে বলবে এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা? প্রথম স্বামী বলবে না না এটা আমার বাচ্চা না, দ্বিতীয় স্বামী বলবে না আমার বাচ্চা না, তৃতীয় স্বামী বলবে এটা আমার বাচ্চা না, চতুর্থ স্বামী বলবে না না এটা আমার বাচ্চা হতে পারে না। ও আমার ভাইজানেরা,
ওই সময় হানিফা ইরাকের মেয়েদেরকে বলেছিলে, ও ইরাকের মেয়েরা, তাহলে একটা মেয়ে যদি 4টে বিয়ে করে অসুবিধা হবে কিনা? ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলেছিলে, হানিফা আমরা উত্তর পেয়ে গেছি হানিফা, সত্যি সত্য যে একটা মেয়ে যদি 4টে বিয়ে করে অসুবিধা হবে। ও আমার ভাই জানেরা, ও আমার সোনার চাঁদ ভাই বাপজিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু একটা ছেলে 4টে বিয়ে করবে, একটা মেয়ে একটা বিয়ে করবে, এ বক্তৃতা কিন্তু আমার না। আমার বক্তব্য হলো, বেঈমান তসলিমা নাসরিন আমার নবীর বিরুদ্ধে কলম চালায়। বেঈমান তসলিমা বলে আল্লাহর কোরআন মানা যাবে না, এ কোরআনে ভুল আছে। কিন্তু ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত বই পুস্তক আছে, যারা বই লেখে, রাইটার দেখবেন লেখার শুরুতে শেষে লেখে বইটা আমি লিখেছি, উপহার দিয়েছি, যদি বইটার মধ্যে ভুল হয়ে যায় আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু 6666টি আয়াত, 114টি সূরা, গোটা কোরআন শরীফের শুরুতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এই সলমান রুশদি, এই তসলিমা নাসরিন আমার কোরআনকে ভুল বুঝাবি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে ভুল তো দূরের কথা, এ কোরআনে সন্দেহের কোনো অবকাশ খুঁজে পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলাইহি। আমার নবী বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলিত জ্ঞানী নাই রে পাগল, পাগল নাই রে, পাগল নাই রে, খোদার প্রেমে দিওয়ানা, সে যে আমার দয়ার নবী, তাকে তোমরা চেনো না। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানেরা, আমি যে আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম, ও রাফা'আনা লাকা যিকরাক, তামাম আসমান জমিনে আমার আল্লাহ তার হাবিবের মর্যাদাকে সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছে। ভাই, তামাম পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ কিতাব দান করেছেন। মশহুর বিখ্যাত কিতাব হলো 4টি, জবুর, তাওরাত, ইনজিল, কুরআন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কুরআন শরীফকে আল্লাহ বিশ্ব নবীকে দান করেছে। ওয়া আতাইনাহুল ইনজিলি ফিহি হুদা ওয়া নূর। ইনজিল কিতাব আল্লাহ নবী ঈসাকে দিয়েছেন। ওয়া আতাইনা দাউদা জবুরা, জবুর কিতাব নবী দাউদকে আল্লাহ দিয়েছেন। ওয়া আতাইনাহুল মুসাল কিতাব, নবী মুসাকে আমার আল্লাহ যে কিতাব দিয়েছেন, ও কিতাবটির নাম হলো তাওরাত। তদানীন্তন সময়ে তাওরাতের এক বিজ্ঞ পণ্ডিত শিষ্য ছিল, যার নাম হলো আবুল হারেসা। কি নাম বললাম? জি, ভাইজানেরা, আবুল হারেসা গোটা তাওরাতটা পড়ে পড়ে কণ্ঠস্থ করে ফেলেছে। আবুল হারেসা দেখতে পায় গোটা তাওরাত কিতাবে আমার আল্লাহ তাআলা নবী মুসার নামটা 70 জায়গায় লেখা নাই, কিন্তু বিশ্ব নবীর নামটা 70 জায়গায় লিপিবদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হারেসার রাগ হলো, হিংসা হলো, ও রাগ করে হিংসা করে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়ে ওখানে নবী মুসার নামটাকে ঢুকিয়ে দিয়েছে। ভাইজানেরা, যেই না আবুল হারেসা তাওরাত কিতাব থেকে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাআলার গজব আবুল হারেসার উপরে এসে পড়েছে। একটু আগে আবুল হারেসা ও কিন্তু মানুষ ছিল, যেই না বিশ্ব নবীর নামটা তাওরাত কিতাব থেকে কেটে কেটে বাদ দিয়ে আমার নবী পাকের নামটা বাদ দিয়ে নবী মুসার নাম ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা আবুল হারেসাকে গোসাব বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসাব বোঝেন বাবু?
কি বলে দিকে গোহারকেল গোসাপ আবুল হারেসা হেলে দুলে গুটি গুটি পায়ে নবী মুসা দ্বারে পৌঁছে গেলেন। ও আল্লাহ নবী মুসা, আপনি কি আমাকে চিনতে পারে? আপনি কি আমাকে জানতে পারে? নবী মুসা ওই সময় বলেছিল, এ গোসাপ, তুমি তো জঙ্গলের গোসাপ, তুমি তো দুনিয়ার গোসাপ। গোসাপ আবুল হারেসা ওই সময় বলেছিলে, আয় আল্লাহ নবী মুসা, আমি দুনিয়ার কোন গোসাপ নই, আমি জঙ্গলের কোন গোসাপ নই, আমি হলাম মানুষ আবুল হারেসা। নবী মুসা চমকে গেলেন, হারেসা তোমার কি হলো? আল্লাহ তোমাকে গোসাপ বানিয়ে দিয়েছে। তো গোসাপ আবুল হারেসা বলছে, হুজুর আমি গোটা তৌরাতে পৃষ্ঠা উল্টাচ্ছি, একটাই নামে প্রশংসা, মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি বিশ্ব নবীর নামটা তৌরাত কিতাব থেকে কেটে কেটে বাদ দিয়ে আপনি নবী মুসা, আপনাকে ভালোবাসার লেগে আপনার নামটা আমি সংরক্ষণ করে দিয়েছি, এই জন্য আমার আল্লাহ আমাকে গোসাপ বানিয়ে দিয়েছে। নবী মুসা বলছে, হারেসা এ তুনে কিয়া কিয়া, তুই জানিস উনি এমন একজন নবী, ও নবীর ওসিলা করে আমি নবী মুসা শুধু নই, নবী আদমকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজানেরা, নবী আদম মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিয়েছিলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ও হাওয়া, জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাও, তোমাদের নাফস যেটা খেতে চাই সেটা তোমরা খাও, তবে তুমি শোনো, ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছটার নাম হলো গান্ধাম গাছ। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওই গাছের কাছাকাছি তুমি যেও না। নবী আদম মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গান্ধাম খেয়েছেন। আমার আল্লাহ তাআলা নবী আদমকে শ্রীলঙ্কা সিংহল দ্বীপে, মা হাওয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমানবন্দর জেদ্দার জমিনে পাঠিয়ে দিয়েছে। নবী আদম পৃথিবীর জমিনে এসে কান্না শুরু করে দিয়েছে, রব্বানা, আয় আমার আল্লাহ, যালামনা, আমি জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমার নাফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়াতারহামনা, আপনি যদি করুণা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে লেখা নবী আদম 350 বছর কেঁদেছিলেন, আমার আল্লাহর দয়া হয় না, আমার আল্লাহর মায়া হয় না। নবী আদম কাঁদতে 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 জাবালে রাহমাত পাহাড়ে গিয়ে নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে যান। আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি নবী আদমকে এবারে মাফ করে দেন, আল্লাহ আপনি এবারে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, জিবরাইল যাও তুমি পৃথিবীর জমিনে গিয়ে সারবাগ্যের আজান তুমি শুরু করে দাও। হযরতে জিবরাইল যেখানে তিনি দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, ওখানেই আমার আল্লাহ দুনিয়ার কাবা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, কাবা শরীফ প্রথমে কি সৃষ্টি করে? আল্লাহর ফেরেশতারা। তারপরে সাইয়্যিদিনা আবুল বাশার নবী আদম। নূহ নবীর প্লাবনে কাবাকে আল্লাহ উঠিয়ে নেয়, হাজরে আসওয়াদ পাথরকে আবু কুবাইস পাহাড়ে রেখে দেয়। নবী ইব্রাহিম বেটা ইসমাইল বাপ বেটা মিলে কাবাকে পুনরায় সংস্কার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, হযরতে জিবরিল আলাইহিস সালাম আযানটা শুরু করে দিয়েছে। আযান দিতে 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 যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী পাকের নামটা ভেসে 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 নবী আদমের কর্ণগোচর হয়ে যায়। নবী আদম স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন। নবী আদম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, বেহেশতে
বেহেশতের মধ্যে ছিলাম, আমি আদম এই নামটা আমি আপনার আরশে আজিমে দেখেছিলাম। শুধু তাই নয়, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, বেহেশতের মধ্যে ছিলাম, জান্নাতের দরওয়াজায়, জান্নাতের চৌকাঠে, জান্নাতের দেওয়ালে, জান্নাতের পাতায় পাতায় এর নাম আমি দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদকে আপনি ভালোবাসেন, এই মুহাম্মদকে প্যার করেন। হে রব্বি আল্লাহ, অন্তত মুহাম্মাদের ওসিলা করে আমি আদম আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, এই আদম, তুমি যদি এখান থেকে 350 বছর আগে আমার বিশ্ব নবী, বন্ধু নবী, তার ওসিলা তুমি ধরে চাই, তার ওসিলা তুমি চাইতে, আমি আল্লাহ তাআলা তোমাকে কাঁদাতাম না, তোমাকে মাফ করে দিতাম, তোমাকে ক্ষমা করে দিতাম। ও আদম, আজকে তুমি আমার বিশ্ব নবী, আমার বন্ধু নবী, তার ওসিলা তুমি চেয়েছো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ওসিলা করে তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, অষ্টা মনে আছে, ওই গোসাব আবুল হারেসাকে নবী মুসা বলছে, হারেসা তুই এই নবীর নামটা তৌরাত কিতাব থেকে বাদ দিয়ে দিয়েছিস, এই জন্য আল্লাহ তোকে গোসাব বানিয়ে দিয়েছে। তো গোসাব আবুল হারেসা বলছে, হুজুর আমি তো আপনাকে ভালোবাসার লেগে এই অবস্থা আমার, আপনি একটু আমার জন্য গিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আসেন। নবী মুসা আলাইহিস সালাম গুটি 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 পায়ে তুর পাহাড়ে এসে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আবুল হারেসাকে মাফ করে দিন। ভাইজানেরা, নবী আদম নবী মুসা দোয়া শুরু করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, নবী মুসা আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইতে লেগেছে, আল্লাহকে বলতে লেগেছে, আয় রব্বি আল্লাহ, আবুল হারেসা তোমার নবীকে চিনতে পারে না, তোমার নবীকে বুঝতে পারে না, আল্লাহ তাআলা আপনি আবুল হারেসাকে মাফ করে দিন, আবুল হারেসাকে ক্ষমা করে দিন। ও ভাইজানেরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, নবী মুসা আবুল হারেসার জন্য তুমি দোয়া চাইবে না, আমি আল্লাহ ওকে মাফ করব না, আমি ওকে ক্ষমা করব না। কেন না? আবুল হারেসা তৌরাত কিতাব থেকে আমার বিশ্ব নবী, আমার বন্ধু নবীর নামটা কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, আমার হাবিবের শানে চরম বেয়াদবি করেছে, আমি আল্লাহ ওকে মাফ করব না, আমি আল্লাহ ওকে ক্ষমা করব না। এ নবী মুসা, তুমি তোমার হাতটা নামিয়ে নাও, যদি তুমি হাতটা নামিয়ে না নাও, আমি আল্লাহ তোমার নবুয়াতের খাতা থেকে নামটা কেটে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা চটজলদি হাতটা নামিয়ে গুটি গুটি পায়ে এসে বলছে, হারেসা তোর মাপ নেই, তোর ক্ষমা নেই। কেন? তুই এমন একজন নবীর সাথে বেয়াদবি করেছিস, আল্লাহ তোকে ক্ষমা করবে না। গোসাব আবুল হারেসা বলছে, হুজুর আপনি একটু শেষবারের লেগে আল্লাহকে বলুন, কি করলে আল্লাহ আমাকে মাফ করে দেবে, আল্লাহ আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নেব, তবে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ভাইজানেরা, নবী মুসা আল্লাহকে এসে বলছে, হে রব্বি আল্লাহ, আবুল হারেসার জন্য দোয়া চাই না, আবুল হারেসার জন্য ক্ষমা চাই না, তবে আল্লাহ তাআলা আপনি কি আবুল হারেসাকে কোনো উপায়ে মাফ করবেন না? কোনো কি রাস্তা নাই, কোনো কি পথ নাই? কি করলে আপনি আবুল হারেসাকে ক্ষমা করে দেবেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হে নবী মুসা, আবুল হারেসা তৌরাত কিতাব থেকে আমার বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছে, আমার বন্ধুর শানে, আমার হাবিবের শানে বেয়াদবি করেছে, আমি আল্লাহ মাফ করতে পারি না। তবে একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র পথ, আমার নবী যদি মাফ করে দেয়, আমার হাবিব যদি ওকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাআলা ওকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটাই রাস্তা, আমার নবী রাজি, আমার নবী যদি মাফ করে দেয় আমি আল্লাহ ওর উপরে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা এই কথাটা আবুল হারেসাকে বলছেন, আবুল হারেসা একটাই রাস্তা, তুমি যে নবীর সাথে বেয়াদবি করেছো ও নবী যদি তোমাকে ক্ষমা করে দেয় আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আবুল হারেসা বলছে হুজুর তাহলে আপনি শেষবারের জন্য একটু আল্লাহকে গিয়ে বলুন আল্লাহ যেন আমাকে এক্ষুনি মরণ দেন না, বিশ্ব নবীর যুগ পর্যন্ত আমি গোসাপ আবুল হারেসা আমার হায়াতটা যেন আল্লাহ লম্বা করে দেয়। ভাইজানেরা নবী মুসা আলাইহিস সালাম আবার গুটি 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 পায়ে এসে তোর পাহাড়ে বঞ্চাই রাব্বি আল্লাহ। আবুল হারেসা বলেছে আপনার নবীর কাছে মাপ চেয়ে নেবে, আপনার বন্ধুর কাছে মাপ চেয়ে নেবে, আপনার হাবিবের কাছেও ক্ষমা চেয়ে নেবে, তবে আয় রাব্বি আল্লাহ ও আমার আল্লাহ আবুল হারেসাকে আপনি এই মুহূর্তে মরণ দেবেন না, আপনার বিশ্ব নবী আপনার বন্ধু নবী তার যুগ পর্যন্ত আবুল হারেসার হায়াতটা আপনি লম্বা করে দিন। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন নবী মুসা যাও তুমি চলে যাও, আমি আল্লাহ এটা কবুল করে নিলাম, এটা মঞ্জুর করে নিলাম, আমার বিশ্ব নবীর যুগ পর্যন্ত আবুল হারেসার হায়াতটা আমি আল্লাহ লম্বা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই নবী মুসা আলাইহিস সালাম এই সুসংবাদ আবুল হারেসাকে দিয়েছে। আবুল হারেসা নবী মুসার দরবার ছেড়ে লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে গেছে। রাত যাই দিন আসে, দিন যায় রাত আসে, যুগ যুগ ধরে অপেক্ষা করতে লেগেছে কবে বিশ্ব নবী আসবে। ভাই নবী মুসা থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কত বছর, দুনিয়ার কম্পিউটার ল্যাপটপ ফেল হয়ে যাবে, পারফেক্ট হিসাব দিতে পারবে না। এতটুকু মনে রাখুন আপনার আমার নবীর আগের নবীর নাম ঈসা নবী, আর ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে 500 বছর। কত বললাম বাবা? 500 বছর যুগ যুগ ধরে আবুল হারেসা গোসাপ ইন্তজার করার পরে পরিশেষে বিশ্ব নবীর আগমন। ভাইজানেরা খুবই সংক্ষেপে আমি মূল পয়েন্টটা বলতে চাই। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কত মর্যাদা দান করেছে। আমি আয়াতটা কি বলেছিলাম? ও রাফা'না লাকা যিকরাক, হাবিবের মর্যাদাকে আমার আল্লাহ সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছে। ও আমার ভাইজানেরা 1 তারিখে আবু জেহেল বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে এই ভাতিজা মুহাম্মদ, এই ভাতিজা মুহাম্মদ তুমি যদি আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে পারো, 2টি ভাগে ভাগ করতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বেঈমান আবু জেহেলকে বলছে আয় আমার চাচা যান, আয় আমার চাচা যান, আপনি আমার সাথে আসে, আমি নবী কিনা আপনি আমাকে পরীক্ষা নেন। ও ভাইজানেরা কিতাবের মধ্যে লেখা বেঈমান আবু জেহেলকে সাথে নিয়ে মসজিদে হারামে লাগোয়া ওই যে পাহাড়টা, ওই পাহাড়টার নাম হলো সাক্কাল কামার, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। আল্লাহর নবী উক্ত পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, পাশে বেঈমান আবু জেহেল, আর পাহাড়ের পাদদেশে গোসাপ আবুল হারেসা। আমার নবী পাকের মাযেজা দেখে, মিরাকেলস দেখে, আমার নবী পাকের মাযেজা দেখে আবুল হারেসা জানতে পারবে ইনি সেই বিশ্ব নবী। এ নবী যদি মাফ করে দেয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ নবী উক্ত পাহাড়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতে লেগেছে আয় রব্বি আল্লাহ, আজকে যদি আমি নবী পরীক্ষায় ফেল হয়ে যাই মক্কার বেঈমানগুলো হাতে তালি দেবে, বেঈমান আবু জেহেল আমাকে ঠাট্টা করবে। হযরতে জিবরাইল এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আঙ্গুলটা তুলে আঙ্গুলটা একবার আপনি হিলিয়ে দেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাতটা তুললেন, আঙ্গুলটা তুলিয়ে বাবা আঙ্গুলটা হিলিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে লেখা আমার নবী পাকের আঙ্গুলে হিলালে আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে গেল, 2টি ভাগে ভাগ হয়ে গেল। হ্যাঁ চাঁদ কটি ভাগ? জোরে বলুন। চাঁদ 2টি ভাগ, একটা ভাগ সাপা, আরেক
আরেকটি ভাগ মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা মারওয়া পাহাড়কে আমার আল্লাহ তাআলা বান্দার জন্য নিদর্শন বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতে মাশারে সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দার জন্য মিজানে দাড়ি পাল্লা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার দুটি ভাগ। বেঈমান আবু জেহেল বলতে লেগেছে, এই ভাতিজা মুহাম্মদ, চার তো দুটি ভাগ হলো, তুমি চারটাকে কি আবার জোড়া লাগাতে পারো? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আঙ্গুলটা তুলে আবার আঙ্গুলটা হিলিয়ে দিয়েছে। দেখতে পাওয়া যায় আকাশের চন্দ্রখানা পুনরায় জুড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান জেহেল বলছে, এই মুহাম্মদ তুমি কি চাঁদে জাদু করে দিয়েছো নাকি? ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আজকে ওদিকে আমার আলোচনা না, আমার বক্তব্য ওই গোসাপ আবুল হারেস আমার নবীর কাছে মাপ চাইবে। ও আমার ভাইজানেরা, আবুল হারেসা গোসাপ আমার নবী পাকের মাযেজা দেখে জানতে পেরেছে, বুঝতে পেরে গেছে ইনি হলে বিশ্ব নবী, ইনি হলে খোদার হাবিব। এই নবী যদি আমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই জন্য গোসাপ আবুল হারেসা গুটি 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 পায়ে হেলে দুলে আমার নবীর পা দোকানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন। হুজুর, হুজুর তওরাত কিতাব থেকে আমি আপনার নামগুলো কেটে কেটে বাদ দিয়েছিলাম। হুজুর আমি আপনাকে চিনতে পারি না, হুজুর আমি আপনাকে জানতে পারি না, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, এ আবুল হারেসা, তুই আমার পা দোকানা ছেড়ে দে। যখন তুই তওরাত কিতাব থেকে 70 জায়গা থেকে আমি নবী আমার নামটা কেটে কেটে বাদ দিয়ে দিয়েছিলি, তুই আমার পিছনের জামাটা খুলে দেখ, আমার পিঠে 70টা দাগ হয়ে আছে। এ আবুল হারেসা, তুই আমার পা ছেড়ে দে। মক্কার বেঈমানগুলো আমাকে নবী বলে চিনতে পারে না, আমাকে কত প্রহার করে, আমাকে কত কষ্ট দেয়, তায়েফবাসীরা আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি নবী প্রতিশোধ নিই না। আমার সান্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তামাম জগতে আমার আল্লাহ তাআলা আমাকে দয়ার নেতা করে পাঠিয়ে দিয়েছে। এ আবুল হারেসা, এ আবুল হারেসা, তুই আমার পাখানা ছেড়ে দে, আমি যে রাহমাতুল লিল আলামিন, যা 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 যা, আমি নবী তোকে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা, ও ভাইজানেরা, আমার নবী যেই মাফ করে দিয়েছে, আমার নবী যেই ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা আবুল হারেসাকে মাফ করে দিয়েছে। একটু আগে আবুল হারেসা ও কিন্তু গোসাপ ছিল, আমার নবী যেই মাফ করে দিয়েছে, আমার আল্লাহ ওকে ক্ষমা করে দিয়ে ওকে গোসাপ থেকে আবার মানুষ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।